আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের জন্য আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম, যেখান থেকে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম, এখানে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ার্স, এই ওয়েবসাইট নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব, এর ডোমেইন রেটিংটা দেখব। তো ভিউয়ার্স, শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি, এটা কিন্তু একদম ফ্রিতে আপনি এখানে এই সাইটটিতে একটি ব্যাকলিংক করতে পারবেন। তো এখন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করে রাখছি। এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে, মানে আমি এখানে ব্যাকলিংক ক্রিয়েট করে রাখছি। এখন যদি এটাকে আমি ইন্সপেকশন করি, এটাকে আরো ডিটেলস আমি দেখতে পাবো, ব্যাকগ্রাউন্ডে আমি ডিটেলস দেখতে পারবো। ডিআরবিআর দেখতে পাচ্ছেন যে freelancerpaten.com আমার ওয়েবসাইটটি। আর ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো নো ফলো ট্যাগ দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে যদি ব্যাকলিংক নো ফলো হয়ে থাকে তাহলে নো ফলো ট্যাগ থাকে। ভিউয়ার্স, এখানে নো ফলো ট্যাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার নো ফলো ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক, কিন্তু আমার ওয়েবসাইট যেখানে এখানেও দেখতে পাচ্ছি, তার মানে নো ফলো ব্যাকলিংক। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা একটি নো ফলো ব্যাকলিংক আমরা এখান থেকে কিভাবে পেতে পারি। ভিউয়ার্স, একটা কথা বলে রাখি যে ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংক কিন্তু দুটোটারই কিন্তু প্রয়োজন আছে, তবে ডু ফলো ব্যাকলিংকটার যেমন বেশি গুরুত্বপূর্ণ, আর নো ফলো ব্যাকলিংক কিন্তু গুরুত্ব একেবারে কম নয়। একটা ওয়েবসাইটের আপনার 30 থেকে 40% আপনার নো ফলো ব্যাকলিংক প্রয়োজন হয়, আর 60 থেকে 70% আমার ডু ফলো ব্যাকলিংক এর প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, আর আমরা এই নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করতে কিন্তু আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো ওয়েবসাইটগুলি কিন্তু আমাদের খুঁজে বার করতে হয়, আমাদের সেই কালেকশন করতে হয় ওয়েবসাইটগুলি। তো আজকে সেই আপনারা সহজে কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, সেখানে আপনারা একটা নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, এখন চলে আসি যে আমরা এখানে ভিউয়ার্স, এখন আমরা এখানে চলে যে কিভাবে এখানে ব্যাকলিংক ক্রিয়েট করব। তার আগে ভিউয়ার্স, অনলাইনে ওয়েবসাইটের রেটিংটাকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আমি আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটটিতে এসে যে ওয়েবসাইটের রেটিং চেক করতে চান সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেক ব্যাকলিংক, এখানে ক্লিক করে দিবেন। পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হচ্ছে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে আজকের যে ওয়েবসাইটটি, সে ওয়েবসাইটের ডোমেইন রেটিং হচ্ছে 65, তার মানে ভালো রেটিং, এখানে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি না। আমাদের যদি এরকম রেটিং যদি 30 এর নিচে হয় তাহলে আমরা চেষ্টা করবো যাতে না ক্রিয়েট করার জন্য, আর যদি 30 বা 30 এর উপর হয় তখনই আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব, যাতে করে আমাদের ওয়েবসাইটের জন্য ভালো হবে। কারণ আমরা যেখানে ব্যাকলিংক ক্রিয়েট করব সেখানে আমাদের ওয়েবসাইটে যাতে লিংক জুস পাস হয়, সেই জন্য আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব। তো এখন যদি ওই সাইডের রেটিং কম থাকে তাহলে তো আমরা ভালো লিংক জুস পাবো না, সেই জন্য আমাদের ব্যাকলিংক ক্রিয়েট করে কোনো লাভ হবে না কম রেটিং ওয়েবসাইটে। তো ভিউয়ার্স, এখন আমরা রেটিং দেখলাম। এখন ভিউয়ার্স, আমরা চলেন যে আমরা দেখি যে এখানে কিভাবে ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে লগ ইন অবস্থায় আছি, আমার প্রোফাইলটা
ড্যাশবোর্ড। এখন এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আপনি যখন এই ওয়েবসাইটে নোট ডাউন করে নেন, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা নোট ডাউন করে নেন। আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই, কারণ আমি কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। ভিউয়ার্স, এখন আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট যদি আপনার নিজের হয় বা ক্লায়েন্টের হয়, তাহলে কিন্তু আপনার নিজের হোক বা ক্লায়েন্টের হোক, আপনার কিন্তু ব্যাকলিঙ্ক প্রতিনিয়ত ক্রিয়েট করতে হয়। এটা সারা বছর আপনাকে ক্রিয়েট করতে হবে, কারণ আপনার রেটিংটা যদি ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য কিন্তু আপনার শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয়। সেই ওয়েবসাইটগুলি কিন্তু আপনাদেরকে খুঁজে বার করতে হয়। তো আমি প্রতি ভিডিওতেই আপনাদেরকে একটা লিস্ট দিয়ে থাকি। তো ভিডিওতে দিয়ে থাকি এজন্য যে হয়তো অনেকে মিস করবেন। তো আজকের একটি লিস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে সবারের মতো, যে আপনারা আরেকটু এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসে এখানে ব্লগে ক্লিক করবেন। এখানে ব্লগে ক্লিক করার পরে এখানে স্ক্রলিং করে নিচে নামবেন। এখানে কয়েকটা আর্টিকেল ক্রিয়েট করা আছে। আপনারা এখানে ধরো আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন যে 250 প্লাস ডু ফলো ব্যাকলিঙ্ক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা স্ক্রলিং করে নিচে নামবেন আর দেখতে হবে যে এখানে লিস্ট পাবেন, এই যে ওয়েবসাইটের লিস্ট। ভিউয়ার্স, এখানে ওয়েবসাইটের লিস্টটা পাবেন। এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট খালি এখানে, এগুলো কিন্তু প্রতিটি ডু ফলো ব্যাকলিঙ্ক। আর ডু ফলো ব্যাকলিঙ্ক জানেন যে ফ্রিতে সহজে পাওয়া যায় না। তো এখন আপনাকে এটাকে আন্ডারলাইন, এটাকে মাউসে রাইট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন মাউসটাকে, তারপরে দেখেন সিলেক্ট হয়ে যাবে। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মানে মানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে গো টু লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটে আপনি নিয়ে আসবে, তখন আপনার যেভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট তো সেভাবে ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদেরকে একটি লিস্ট দেখাইলাম আপনাদেরকে। এখান থেকে শত শত ওয়েবসাইট পাবেন যেখানে আপনারা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ওয়েবসাইট দেখাইলাম এবং ডিটেইলস আলোচনা করলাম। কিন্তু আপনি যদি এখানে একটি এখন সরাসরি প্রোফাইল ক্রিয়েট করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, তাহলে ভিডিওটা কিন্তু আরো লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এখানে একটি প্রোফাইল ক্রিয়েট এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেখাবো। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।